মুসলমানরা তো 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে করত এই ভারতের জমিনে কোনো ধর্ম থুব না, কোনো জাতি থুব না, তাহলে ভারতের জমিনে কোনো ধর্ম কোনো জাতি থাকতো না। কি গো থাকতো? কথা কর না কেন? কিন্তু কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করো না। আজকে মুসলমানরা যদি মনে করত ভারতের জমিনে একটা মন্দির থুব না, ভারতের জমিনে একটা গির্জা থুব না, ভারতের জমিনে একটা গুরুদুয়ার থাকবে না, ও মুসলমান শুনে নাও, তাহলে ভারতের জমিনে একজন হিন্দু ওষুধ করার মতো পাওয়া যেত না। কিন্তু না রে বাবা না, মুসলমানরা তো কোনো ধর্মকে আঘাত করে না, কোনো জাতিকে আঘাত করে না, কোনো ধর্মকে জোর করে কলমা মুসলমান করায় না। আমার নবীর এটা আদর্শ ভালো করে শুনেনি। দয়ার নবী মায়ার নবী, দয়ার রসুল মায়ার রসুল সাহাবা একরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ইতিমধ্যে একজন ইহুদি আমার রসুলের কাছে এলেন, আসার পরে বলে নবী গো, ওগো দয়ার নবী মায়ার নবী, আমি আপনার কাছে আজকে এসেছি, আমি একটা আপনাকে আমানত দিয়ে গেলাম, এই আমানতটা আপনি রেখে দিন, আমি 15 দিনের মাথায় আপনার কাছ থেকে নিয়ে যাব। আমানত বুঝেন তো না? বুঝেন না? এই কথা বলেন না কেন? আমাদের দেশে আমানত আছে? ও কবে মরে গেছে? এখন মসজিদ মাদ্রাসার টাকা যদি কাউকে রাখতে দেওয়া হয়, মনে হয়তো ধার দেওয়া ছিল, ওই টাকা মনে হয় আমাকে দিয়ে গেল, সব শেষ। ও খাইয়ে বাপজি বুঝছে সব শেষ। আবার এমনও সেক্রেটারি সভাপতি আছে, মসজিদ ক্যাশিয়ার আছে, যে টাকা দিয়ে বাপজি লটারি কাটে, পাটের ব্যবসা করে। বুঝলে হবে না? মসজিদের টাকা দিয়ে লটারি কেটে কেটে টেরে গুঁজেছে। শুক্রবারের দিন বাপজি দৌড়তে দৌড়তে যে নামাজে দাঁড়িয়ে গেছে, উঠতে যে বাপ নুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যায় বেইজ্জতি হওয়া যাবে না। এই তো সভাপতি এরকম আছে না নাই? আজকে আমাদের দেশে অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, পয়সা আছে সেক্রেটারি বানাও, সভাপতি ক্যাশিয়ার বানিয়ে দাও, কিন্তু দেখা যায় সমস্ত দুর্নীতি তার ভিতরে ভরা। কথা কন না কেন? একজন মসজিদের গরিব মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, সৎ, তাকে কিন্তু সেক্রেটারি দেবে না যদি খেয়ালাই, যদি না দিতে পারে। কিন্তু একজন গরিব দরিদ্র সৎ মসজিদের মুসল্লির হাতে যে টাকাটা আপনি আমানত দিবেন, ওই টাকাটাই আপনি চাইবেন, কিন্তু সেই ভাজে ভাজে আপনি ফিরে পাবেন। কিন্তু যারা ওই পয়সাওয়ালা, যাদেরকে সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি বানাবে, তারা মনে করছে আমার ঢের আছে, কোনো ব্যাপার নাই, ও মুচিয়ে খেয়ে শেষ করে দিবে। একদিন ভাবছি সুদের টাকায় সব আউট হয়ে গেছে, এবার চাইতে যে দেওয়ার মতন তার ক্ষমতা নাই। এরকম আছে না নাই? কথা কন না কেন? মুসলমান মসজিদে খুঁজলাই না। আজকে মসজিদ আমরা বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে। রমজান মাসে তারাবি পড়তে যায়, বলে গরমে নামাজ পড়তে ভালো লাগে না, এসে বসা। এসে বসিয়ে দিল 4টে-5টা, তারপরে এসে দেখছে মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। মসজিদে আজান হাই হাই আলাস সালাহ, আর বলে আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। এই মুসলমান, যে মসজিদে আপনার নামাজ হয় না, যে মসজিদে মুসল্লি হয় না, যে মসজিদে ইমাম সাহেবের বেতন বাড়ে না, সেই মসজিদ করার কোনো মানে হয় না, সেই মসজিদের কোনো রকম কালেকশন করাই মানে হয় না। আজকে আমাদের মসজিদের ইমামের বেতন কত? কথা বলেন। 4000-5000 টাকা। ওই মৌলবীর তো কোনো সময় শান্তি নাই। ও 5000 টাকা বেতন নিয়ে কি করবে?
মাস শেষ, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 4000 টাকা বেতন। আল্লাহ এই টাকা দিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব, জামা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে, বলে ইমামকেও ফাটাবো, মুসল্লিদেরকেও পিটবো। আই শিখবো আই। এরকম মসজিদ আছে না নাই? এ দেখেন দিনাজপুর, আপনাদের দিকের কথা বলছিনি। আমি গত বছর হিলি বর্ডারে জালসায় ছিলাম। একবারে হিলি বর্ডার পাকা রাস্তায় দেখেন, আর এইখানে জালসা, ওপারের লোকও শুনে, এই পারের লোকও শুনে। এমন করে প্যান্ডেল করেছে বাবা, রেল লাইনের উপরে বাংলাদেশের লোক শুনছে বসে, আর এই পারে আমরা ইন্ডিয়ান লোক, আমরা বক্তব্য দিচ্ছি, তারা ওই পার থেকে শোনে। মুসলমান, আমি বললাম হুজুর আপনি এখানে ইমামতি কতদিন করেন? বলে হুজুর 14 বছর হয়ে গেল। বেতন কত দেয়? বলে হুজুর বেতন তো 1 পয়সাও নাই। ওই মমতা খালা 3000 টাকা দেয়, ওই দিয়ে কোন রকম চলে যায়। আমি বললে এই মসজিদের আদায় করা চলবে না, এই মসজিদের ইমাম যেহেতু বেতন দেওয়া হয় না, এই মসজিদে পয়সার কোনো প্রয়োজন হবে না। এ বাপ, এরকম আমাদের আছে না নাই? কথা বলেন, আপনি কাকে দোষ দিবেন, কার কথা বলবেন? খালি আলেম ওলামায় দেশকে শেষ করে দিল। আজকে এটাও শুনেলেন, এটাও আমি বলে যাই, পৃথিবীর জমিনে যদি আলেম ওলামা না থাকতো, পৃথিবীর জমিনে যদি মাদ্রাসা না থাকতো, সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ অন্ধকারে ছন্ন হয়ে যেত, সারা পৃথিবীর মানুষ মা কুন্ডা মা খুঁজে পেত না, বাপ কুন্ডা বাপ খুঁজে পেত না, জায়েজ না জায়েজ তারা বুঝতো না, হালাল হারাম তারা বুঝতো না। আজকে আলেম ওলামা আছে বলে এখনো পর্যন্ত জায়েজ না জায়েজ বোঝে, হালাল হারাম বোঝে, এ মুসলমান ভালো মন্দ বোঝে। আজকে আলেম ওলামাকে গালি দাও। আল্লাহর কোরআন পড়ো, কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেমেরাও, তারা হলো উলামারা। কোরআনের কথা এটা। এ বাবা, কোরআনে আছে না নাই জোরে বলুন। আমি কি আপনাদের বানিয়ে বলছি এটা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিন আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, উলামারা। এটা হলো কোরআন। নবীজির হাদিস শুনলেন, আল্লাহর নবী বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন আমি রাসূল চলে গেলাম, আমি আমার নায়েবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, তাদের সঙ্গে নোংরা ব্যবহার করবা না, তাদের সঙ্গে খারাপ মন্তব্য করবা না। আল্লাহ নবী বলে গেছে যারা আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, তার রক্তের দোষ আছে, খোঁজ নিয়ে দেখেন। এটা আমার কথা নয়। ওয়ালিদ ইবনে মুগীরার একটা কথা মনে হয়ে গেল। আল্লাহ নবীকে গালি দিয়েছিল, সাহাবারা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হুকুম দিয়ে দিন। নবী গো, আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে, ওর গর্দানটা ঝুড়িয়ে দি গো নবী। আল্লাহ নবী বলে না, মেরো না, মেরো না, খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে, খবর নিয়ে দেখো তার রক্তের কোনো দোষ আছে। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু বড় নেতা ছিল বাবা, নেতা ছিল, নেতা বুঝেন না, এমন নেতা ছিল বাবা, সবাই কিন্তু তাকে ভয় করত। একটা মজলিসে বসে আছে, ইতিমধ্যে একজন দরদি একজন মানুষ এসে বলল ওগো ওয়ালিদ ইবনে মুগীরা, তোমাকে তোমার রক্তের নাকি দোষ আছে, তোমার জন্মে নাকি দোষ আছে। ও নেতা মানুষ, ও কিছু বলতে পারছে না, ও কিছু বলছে না। যা কি হলো, কে বললো এটা? রাসূলুল্লাহ বলেছেন, আর কিছু বলতে পারে না।
বলে রসুল বলেছেন, নবী বলেছেন, আমি যদি তাকে গালি দিই তো আর অন্য কিছু বের করে দিবে না। আমি এখান থেকে চুপ হয়ে গেলাম। বলে দেবেন তিনি বাড়ি চলে গেলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে গেল, বাড়ি থেকে বেরোতে পারে না। রাসূলুল্লাহ তাকে বলেছে তার বংশের দোষ আছে, রক্তের দোষ আছে, তার জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, গভীর রজনীতে মা বাড়িতে ঢুকলে, মা ঢুকে সন্তানের ঘরে ঢুকে বলাই, রে বেটায় কি ব্যাপার, 3 দিন হলো তুই বাড়ির ভিতর থেকে বেরোসনি। এ বাবা কি হয়েছে তোর, একটু আমাকে বল রে বাবা। বেটা বলে, মা গো, ওই আলামিন, ওই রাহমাতুল লিল আলামিন, তিনি মানুষ জামে কেমন, তার কথা কি তুমি বিশ্বাস করো? বলে, মা গো তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। বলে, বেটা রে, তিনি তো সত্যবাদী, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো আলামিন, আমি বিশ্বাস করি এবং ওর কথাও আমি মানি। কি হয়েছে বেটা, বল বল বল। বলে, মা আমি তোমাকে একবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে সঠিক উত্তরটা দিবা মা, বেয়াদবি নিবা না। বলে, বেটা কি উত্তর দিব বল। বলে, মা গো আমার নাকি রক্তের দোষ আছে, আমার নাকি জন্মের দোষ আছে। কিছুক্ষণ পরে মা চুপ হয়ে গেল। মা চুপ হয়ে বলে, বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, ও বেটা, হ্যাঁ রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ না। বলে, কিরকম ব্যাপার? বলে, বেটা তোর বাপ যখন মারা গেল, একদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়, আমি ঘরের ভিতরে বসা, ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো, আমার গৃহে প্রবেশ করলো, করার পরে আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল। ও বেটা, আর মিলনের ফলে তুই জন্ম নিয়েছিস। রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই রে বেটা। মুসলমান যারা নবীকে গালি দেয়, যারা নবীর ওয়ারিস আলেমুল আমাদেরকে গালি দেয়, খোঁজ নিয়ে দেখবে তার রক্তের কোনো দোষ আছে, জানতে হবে তার জন্মে কোনো গন্ডগোল আছে। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা আজ আলেমুল আমা আছে বলে মসজিদ বেঁচে আছে, মাদ্রাসা বেঁচে আছে, কোরআন বেঁচে আছে, নয়তো বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা কবি বুলডোজার দিয়ে আপনার ভাঙতে ভাঙতে শেষ করে দিত। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যতই তারা ভাঙুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআন এবং মসজিদ মাদ্রাসা মিটাতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো, অনেকে তুললেন না, আপনাদের তুলতে কষ্ট হলো নাকি? এরা মনে করছে যে মনে হয় মৌলবী তুলতে বললে মানে এবার লাইনে নিয়ে আসছে। এ বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। হে মুসলমান দরদি গো, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা। এখানে মসজিদটা ওরা খাড়া করতে পারে না, খাড়া করতে পারে না, বহু টাকার প্রয়োজন বাবা। এটা নতুন একটা পাড়া হয়েছে, মুসলিমিয়ে কটা ঘরে একটা মসজিদ করেছে, এখানে মসজিদের একটা বড় প্রয়োজন। তাই এই মসজিদটা বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা প্রায় লোকে চিনেন, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে চাই রে বাবা, আজকে মসজিদ তৈরি করার জন্য হাত পেতে দেব। আল্লাহ নবী বলে গেলেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিবসে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর
তৈরি করে দেয়। তাই ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি আপনাদের কাছে 30,000 20,000 15,000 বলবো না, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে দিয়েছেন। আমি মাত্র আপনাদের কাছে 10,000 টাকা চাইবো। এমন কোন দরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না বলে হুজুর গো আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে ভাই কি নাম? আমার নাম হচ্ছে মিজানুর সাহেব, আমাদের ভাটা আছে জেবিএম ভাটা। আল্লাহ, আমার ভাই জেবিএম ভাটার মালিক, তিনি বলছেন 10,000 টাকা। ভাইয়ের কাছে আমি তো 10,000 টাকাই চাইছি, আর তো কিছু বলা যাবে না নাকি? মসজিদের জন্য উনি 10,000 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে। কোথায় বাড়ি? করিমপুর। কোন গ্রাম গো? করিমপুরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইজান করিমপুরে বাড়ি, নদিয়া জেলা করিমপুরে বাড়ি। তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজানের জন্য বালা মুসিবতকে দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ আমার ভাইজানের ব্যবসাতে তুমি বরকত দাও। আল্লাহ রব্বি জানা বান্দা এখানেতে ছিল, এ ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। একটু গলায় ব্যথা করছে বাবা, কালকে 3টে জলসা করেছি, 3টি দিনের বেলায় করেছি, দুপুর বেলায় বাবা 11টা থেকে 1টা পর্যন্ত ছিল বীরভূম এলেম বাজারে। কি বুঝলে? ওখান থেকে চলে গেলাম মালদা জেলা, 223 কিলোমিটার রাস্তা, সুজাপুর। ওখানে ভাবছি যে স্টেজে উঠলাম 9টায়, 9টা থেকে 12:15। এবার 12:15 থেকে নেমে বলছি ভাই আমি আর বসবো না, শরীর গেলাম তো ছেড়ে দিয়ে চলে যাই। বলি হুজুর একটু বসেন, পরে যাইয়েন। একটা বক্তা ছিল, তার বক্তব্য চললো না, ওখানে আমি দিল 1 ঘন্টা পর। ওই যে হুজুর আপনি চলেন। আবা বলে তোমাদের মাথা খারাপ, এটা কি জেনারেটর যে তেল ভরলি চলবে? হ্যাঁ, কখনো ভাবি যাও না। আমি যে হুজুর চলেন, একবারে কমিটি সব এসে একেবারে হাত পা জড়িয়ে ধরি স্টেজে সৈন্য করে নিয়ে গেল। আবার যে বাবজি ছেলেদের পাগড়ি ফাগড়ি দিয়ে দিয়ে আবার ধরো বলছে হুজুর আর বেশি আপনি 1 ঘন্টা বলুন। আমি যেটা বলছেন হ্যাঁ গো তোমাদের 3.5 ঘন্টা বলে 18 লাখ টাকা আদায় করে দিন, তারপর আবার শুনবা? আমি আর পারবো না। হুজুর আপনার অনুরোধ আপনার পাঁচ হচ্ছে। দেখো ধরে এখন ধরা কথা হলো স্টেজের ওপরে দর্শক প্রচুর, মেয়ে ছেলের বেটা ছেলে বাবা, তাও ওদের অনুরোধ মানতে যে আবার 1 ঘন্টা। ওখানে 2:08 বেজে গেল। 2:08 বেজে বাবজি বাড়িতে ঢুকলাম ফজরের সময়। এই ফজরের নামাজ পড়ে বাবজি একটু শুয়েছি, আর একেবারে এলাকার লোকেরও কাজ নাই, ওদের মনে করছে মৌলবি মনে হয় ঘুমিয়েছিল। আইসা বাড়িতে খালি দরজা খটাং খটাং করে বাড়ি বুঝি এখানে এই দেখতো ওই যে আমরা এসছি গো, কি হলো? 1.5 দিতে হবে। একটাও নাই, না দিতেই হবে। তো আমাকে বুঝতে পেরেছি এলাকা টাকা পাবেন না, তার লেগে ডেট নেবেন না। আমি রাগ করে 2খান ডায়েরি ছিল দেখালে, রোজার আগ পর্যন্ত যদি একটা ডেট বের করে দেখাতে পারিস ফ্রি জলসা করে দেবো, যা যা ফ্রি করে দেবো, যা দেখালে। তোর আর পৃষ্ঠাকে উল্টে উল্টে মৌলবীর কথা বেশি হয়েছে না, উল্টেছে পৃষ্ঠা, উল্টেছে। তো এক জায়গাতে কাটা আছে, এই যে এটা ফাঁকা, এই খেপা নিচে লেখা আছে হবে, আছে লেখা। হ্যাঁ ও তাই তো, এটাও নাই। তাহলে হুজুর রোজার পর, আচ্ছা রোজার পরে ডায়েরি দিই। রোজার পরে বাবা ঈদের পরের দিন থেকে ডায়েরি দিয়েছে যে 1 লাগারে একেবারে 2 মাসে 1 দিনও নাই। ওই যে একই গো, তাহলে কবে নিতে হবে আপনাকে? বলছে আগামী বছর যদি করি ডেট, আগামী অগ্রহায়ণ পুষ মাস ডেট লিখ সেই আগামী